আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ জাকির হোসেন। আজকে তোমাদের আমি আলোচনা করব ক্লাস 9-10-এর অথবা এসএসসি পরীক্ষার্থীদের জন্য ত্রিকোণমিতিক আইডেন্টিটি অর ত্রিকোণমিতিক অভেদাবলী। তোমরা অনেকেই বলেছো যে তোমরা ত্রিকোণমিতিক আইডেন্টিটি বা অভেদাবলী, যেটাকে তোমরা ফর্মুলা বা সূত্র হিসাবে জানো, যে মনে রাখতে পারো না, মেমোরাইজ করো বা মুখস্থ করো, ভুলে যাও। এই জন্য আজকে আমি চিন্তা করলাম যে এই বিষয়ে আমি একটা টেকনিক দেখাবো, তাহলে তোমরা সহজেই মনে রাখতে পারবে। আমি আমার লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে আমরা ত্রিকোণমিতিক রেশিও আর অনুপাতগুলো, সম্পর্ক বা রিলেশনগুলো মনে রাখতে পারি। আমি সেখানে বলেছিলাম যে আমরা 6টা রেশিও বা অনুপাত অর্ডারলি মনে রাখবো, ক্রম অনুসারে মনে রাখবো। নাও these are sin squared theta, cos squared theta, tan squared theta, cot squared theta, then sec squared theta, last one is cosec squared theta। কিন্তু আমাদের রেশিওগুলো হচ্ছে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। আমরা জাস্ট কি করছি, প্রত্যেকটা রেশিওকে বা অনুপাতগুলোকে স্কোয়ার করে দিয়েছি। এখানে আমাদের রেশিও ছিল, দেয়ার আর 6 রেশিও আর 6টা অনুপাত। সেগুলো ছিল জাস্ট সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। বাট আমাদের আইডেন্টিটি বা অভেদাবলী, যেগুলো হচ্ছে ফর্মুলা বা সূত্র আকারে আমরা পড়ি, সেখানে স্কোয়ার আছে। সো আমরা সবাই প্রত্যেকটার মধ্যে কি করেছি, স্কোয়ার দিয়ে দিচ্ছি। এখানে স্কোয়ার দেওয়ার পরে দেখো আমি যে টেকনিকটা অবলম্বন করতেছি, আমরা লাস্ট ওয়ান থেকে একটা গ্যাপ দিব, একটা গ্যাপ দিয়ে তারপর আমরা এটাকে অ্যারো সাইন দিয়ে দিব। সিমিলারলি তাহলে আমাদের লাস্ট ওয়ান ইজ কোসেক স্কোয়ার থিটা থেকে আমরা একটা গ্যাপ দিয়ে এখানে নিয়ে আসছি। এরপর সেক স্কোয়ার থেকে যদি আমরা স্টার্ট করি, একটা গ্যাপ দিব, গ্যাপ দিলে আমরা যাচ্ছি কোথায়, ট্যান স্কোয়ারের দিকে। তাহলে এখানে আমরা অ্যারো সাইন দিই। এবার দেখো আপার টু যেখানে আছে সেখানে কিন্তু কোনো গ্যাপ নেই, জাস্ট দুইটাই আছে। আমরা গ্যাপ আর কিভাবে দেবো, তাহলে এখানে আমাদের গ্যাপ দেওয়া যাবে না, গ্যাপ দেওয়ার কোনো স্কোপ নেই। তাহলে আমরা কি করব, এখানে দুইটার মধ্যেই অ্যারো সাইন থাকবে। আরেকবার বলি, দেখো যেখানে গ্যাপ ছিল সেখানে ওয়ান ডিরেকশন, এখানে গ্যাপ ছিল ওয়ান ডিরেকশন। অর্থাৎ যদি তোমার গ্যাপ থাকে বা একটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা সেক্ষেত্রে কি একদিকে অ্যারো সাইন দেবো বা তীর চিহ্ন দেবো। যেমন এখানে আমরা সেক স্কোয়ারকে বাদ দিয়েছি, সেই জন্য আমরা এখান থেকে স্টার্ট করে এখানে একটা অ্যারো সাইন দিচ্ছি। আবার এখানে দেখো সেক স্কোয়ার থেকে স্টার্ট করছি, কট স্কোয়ারটাকে বাদ দিয়েছি বা গ্যাপ রেখেছি, স্কিপ করেছি, তাহলে আমরা এখানে ট্যান স্কোয়ারে চলে আসছি। বাট এখানে আসি আর দুইটা, তাহলে এখানে আমরা আর কোনো গ্যাপ বা বাদ দেওয়ার কোনো স্কোপ নেই। এই জন্য আমরা এখানে দুই দিকে ডিরেকশন দিচ্ছি। যেখানে বোথ ডিরেকশন বা দুই দিকে অ্যারো সাইন আছে, সেখানে আমরা লিখব প্লাস সাইন, প্লাস। তাহলে আমরা এখানে কি করবো, প্লাস সাইন দিব। তারপর এখানে যেখানে গ্যাপ আছে, গ্যাপ মানে কি, তাহলে এখানে আমরা মাইনাস সাইন দিব, দেন এখানে একটা মাইনাস সাইন এবং প্রত্যেকটা ইকুয়াল দিয়ে আমরা ওয়ান লিখব। ইকুয়াল দিয়ে আমরা কি লিখবো, ওয়ান লিখব, ইকুয়াল দিয়ে ওয়ান লিখব। এই হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল ডায়াগ্রামটা। তাহলে এখন এই ডায়াগ্রাম থেকে আমরা দেখো কিভাবে ফর্মুলাগুলো মনে রাখবো। তাহলে আমি এখন শিখবো এরকম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 1, और কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 1। যেহেতু প্লাস সাইন আছে, তাহলে আমরা যে কোনো দিক থেকেই স্টার্ট করতে পারি। সাপোজ 5 প্লাস 3, দেন আমরা লিখতে পারি 8। আর যদি লিখি 3 প্লাস 5, তাহলে আমরা লিখতে পারবো 8। তার মানে প্লাস সাইন থাকলে পরে আমরা যে কোনো দিক থেকে স্টার্ট করি না কেন, রেজাল্ট আমাদের সেমই হচ্ছে, অর্থাৎ 8 হচ্ছে। এবার দেখো আমরা তাহলে ফার্স্ট ফর্মুলাটাকে আমরা এভাবে বলতে পারি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 1।
নাও সেকেন্ড ফর্মুলা আমরা কিভাবে বলতে পারবো, সেকেন্ড ওয়ান স্টার্ট হয়েছে কোথায় থেকে, সেক স্কোয়ার থেকে। তাহলে সেক স্কোয়ার থেকে ডিরেকশন দেওয়া আছে আমাদের টেন স্কোয়ার, তাহলে বলতে হবে সেক স্কোয়ার থেটা, এর মাইনাস সাইন সেক স্কোয়ার থেটা মাইনাস টেন স্কোয়ার থেটা ইকুয়াল 1। নাও লাস্ট ওয়ান সিমিলারলি কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়াল 1। দেখো আমরা কিন্তু এটাকে বলতে পারবো না যে টেন স্কোয়ার থেটা মাইনাস সেক স্কোয়ার থিটা কেমন 1। দেখো কেন বলতে পারতেছি না আমরা, যে 5 minus 3 is equal to or 3 minus 5 is equal minus। তাহলে দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মাইনাসের সময় আমাদের যে কাজগুলো হচ্ছে, এখানে 5 মাইনাস থেকে দ্যাট ইজ 2, বাট 3 মাইনাস 5 দ্যাট ইজ মাইনাস 2, 2 অ্যান্ড মাইনাস 2 আর নট সেম, অর্থাৎ 2 এবং মাইনাস 2 সমান না। সেক্ষেত্রে প্লাসের সাইনটা প্লাস, যেটা প্লাস 5 প্রথমেরটা প্রথমে লিখতে হবে, পরেরটা পর লিখতে হবে, আদারওয়াইজ আমাদের কি হবে না, সাইনগুলো সেম রাখলে রেজাল্ট সেম আসবে না। কিন্তু তুমি যদি লিখতাম মাইনাস 5 প্লাস, তাহলে আমাদের ঠিকই আসতো যে মাইনাস 2। তাহলে আমরা ফর্মুলাগুলো এখন একটু বিস্তারিত বলবো, ডিসকাস করব, দেখো কীভাবে আমরা লিখতে পারি। তাহলে মনে রাখতে হবে যেখান থেকে আমাদের স্টার্ট হয়েছে সেখান থেকে আমরা শুরু করি। এখানে আমাদের কোসেক স্কোয়ার থেটা, তাহলে আমরা বলতে পারি যে কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়াল 1। এটা কিন্তু এভাবে পড়া যাবে না, বলা যাবে না কট স্কোয়ার থেটা মাইনাস কোসেক স্কোয়ার থেটা 1, বিকজ 5 minus 3 equal to 3 minus 5 equal minus 2। তাহলে আমরা কি করব, অবশ্যই এখান থেকেই শুরু করব। কোথায় থেকে শুরু করব, কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়াল 1। সিমিলারলি সেক স্কোয়ার থেটা মাইনাস টেন স্কোয়ার থেটা ইকুয়াল 1। এখানে একটা করে আমাদের কি করা আছে, গ্যাপ দেওয়া আছে বা বাদ দেওয়া আছে। দেখো বন্ধু শিক্ষার্থীরা, এখানে কিন্তু আমাদের কোনো গ্যাপ নাই এবং সাইন দেওয়া আছে কি প্লাস। তুমি যে কোনো দিক থেকে শুরু করো না কেন, আমাদের রেজাল্ট কি হবে, 1 হবে। তাহলে তুমি কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা ইকুয়াল 1, আর বলতে পারো যে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল 1। দেখো আমাদের এই তিনটা ফর্মুলা হয়ে গেল। এখন আমরা এই তিনটা ফর্মুলা থেকে আরও কীভাবে নতুন ফর্মুলাগুলো পেয়ে যাব সেটা দেখাবো। দেখো আমাদের ফার্স্ট যে ফর্মুলাটা, এটা হচ্ছে আমাদের কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থেটা ইকুয়াল 1 অথবা সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল 1। এটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে ফর্মুলা নাম্বার 1 নাম্বার ফর্মুলা 1, সাইন স্কোয়ার থেটা প্লাস cos স্কোয়ার থেটা ইজ ইকুয়াল 1। আর এখানে আমরা কি করতে পারি, অথবা আমরা স্টার সাইন দিয়ে ফার্স্ট ফর্মুলা মনে রাখতে পারি। যদি আমরা সাইড চেঞ্জ করি বা পক্ষান্তর করি, আমরা যেটা বলি সাইন স্কোয়ার থেটা, তাহলে আমরা পাচ্ছি 1 মাইনাস কজ স্কোয়ার থেটা। এরপর দেখো আর আমরা যদি কজ স্কোয়ারকে রাখি, তাহলে বলতে পারি কজ স্কোয়ার থেটা is equal 1 minus sin square theta। ক্লিয়ার? তাহলে আমরা এই যে ফার্স্ট ফর্মুলা যেটা ছিল cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ইজ ইকুয়াল 1 অথবা সাইন স্কোয়ার প্লাস cos, সেখান থেকে আমরা কয়টা ফর্মুলা পেয়েছি, এখানে আর তিনটা ফর্মুলা পেয়েছি। তাহলে আমাদের টোটাল এখানে কত, 1 2 3। তাহলে আমরা এখানে তিনটা ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে আমরা এখন এগুলোর মেমোরাইজ করব না। ক্লিয়ার? তাহলে তোমরা দেখবে যদি বলা হয় সাইন স্কোয়ার থিটা ইকুয়াল হোয়াট, তাহলে 1, এটার অপোজিট সাইন কি হবে, মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1। এটা ঠিক সাইন চেঞ্জ করে দেবো, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। সিমিলারলি কজ স্কোয়ার থিটা কি হবে 1, এটা সাইনটা চেঞ্জ করে দাও, মাইনাস সাইন স্কোয়ার থিটা। ডান? এবারে আমরা 2 নাম্বার ফর্মুলাতে চলে যাব, বা সেকেন্ড ফর্মুলা দেখব। সেকেন্ড ফর্মুলাতে আমাদের কি আছে, এখানে দেখো সেকেন্ড ফর্মুলাতে যদি আমরা লিখতে চাই, তাহলে এখানে আমাদের সেক স্কোয়ার থেকে শুরু হয়েছে, কোথায় সেক স্কোয়ার থেকে শুরু হয়ে টেন স্কোয়ার। তাহলে আমরা এটাকে সেকেন্ড ফর্মুলা বা যেভাবে মনে রাখি না কেন, স্টার্ট হবে
sec স্কয়ার থিটা, লিখো যে sec স্কয়ার থিটা মাইনাস sin tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1 অর। তাহলে এবার যদি আমরা অর দিই এখানে, তাহলে sec স্কয়ার থিটা কি পাবো, যে sec স্কয়ার থিটা এখানে কি ছিল sec স্কয়ার থিটা, তাহলে 1 ছিল 1, দেন tan কে যদি সাইড চেঞ্জ করি তাহলে মাইনাস সাইন ছিল, কি হবে প্লাস tan স্কয়ার থিটা। নাও tan স্কয়ার থিটা ইকুয়াল হোয়াট, এটা তো মাইনাস tan স্কয়ার, তাহলে মাইনাস tan স্কয়ার ইকুয়াল হবে 1 মাইনাস sec স্কয়ার। আমাদের এত কষ্টের কোনো দরকার নেই, তাহলে আমরা কি করব যে tan স্কয়ারের পাশে থাক, তাহলে আমরা লিখতে পারি এটাকে যে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল tan স্কয়ার থিটা। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজে বলতে পারি tan স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা মাইনাস 1। ক্লিয়ার? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল sec স্কয়ার থিটা মাইনাস 1। কিন্তু এখানে আমাদের একটু প্রবলেম, অনেক স্টুডেন্ট বা ম্যাক্সিমামই অনেক এখানেই ভুল করে, অনেক লিখবে 1 মাইনাস sec স্কয়ার, না 1 মাইনাস sec স্কয়ার হবে না, এখানে আমাদের মাইনাসে আছে, তাহলে লিখতে হবে sec স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল tan স্কয়ার থিটা, ইকুয়াল ছিল অপোজিটে ছিল, তাহলে sec স্কয়ার মাইনাস, এটা তো প্লাস 1 ছিল, তাহলে সাইড চেঞ্জ করলে মাইনাস হবে, sec স্কয়ার মাইনাস 1 ইকুয়াল tan স্কয়ার থিটা। তাহলে দেখো আমরা ফার্স্টে 3টা পেয়েছিলাম, এখানে আরো 3টা পেয়ে গেলাম সেকেন্ড ফর্মুলা থেকে। এখন আমরা লাস্ট পার্টটুকু দেখবো। লাস্ট পার্টে আমাদের কি আছে, লাস্ট পার্ট আছে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল 1, এটা সেম অ্যাজ 2, এটা আমাদের এই sec স্কয়ার মাইনাস tan স্কয়ার এটার মতো করে আমরা লিখতে পারি। দেখো লেখা যায়, তাহলে আমরা লাস্ট পার্টটাকে লিখবো, অথবা তোমরা নিজেরাও ট্রাই করতে পারো। লাস্ট ওয়ান আমাদের কি আছে, যে cosec স্কয়ার, লাস্ট ওয়ান cosec স্কয়ার থিটা, এখান থেকে স্টার্ট হয়েছে, তারপর মাইনাস সাইন, নাও মাইনাস, দেন cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1। অর আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে cosec স্কয়ার থিটা, আমার মনে হয় তোমরা সবাই এটা কমপ্লিট করে ফেলেছো, আমার চেয়ে আগে করেছে, জাস্ট ডায়াগ্রামটা লিখলেই হবে। cosec স্কয়ার theta is equal, here 1 minus is plus, then cot square theta. Now last part, cosec square theta, আমাদের cot square কে এই সাইডে নিয়ে আসি, তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস cot square is equal 1। তাহলে আমরা ফার্স্ট ফর্মুলাটা এখানে লিখে দিচ্ছি। ফার্স্ট ফর্মুলা ছিল যে sin square theta sin squared theta plus cos squared theta is equal 1, এটা ছিল আমাদের এখানে ছিল 1, or sin squared theta equal 1 minus cos squared theta, আর এখানে আমরা cos squared কত পাবো, cos squared theta is equal 1 minus sin squared theta। এখন দেখো, নাও লুক এট দ্য বোর্ড, আমরা যদি এই ডায়াগ্রামটা কমপ্লিট করতে পারি তাহলে আমরা এখানে তিনটা দেয়ার আর 9 ফর্মুলা আর 9 আইডেন্টিটি আর 9টা অভেদাবলী পাচ্ছি আমরা। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর আমাদের ফার্স্ট কাজই হচ্ছে যে 6টা রেশিও, আমরা ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে 6টা অনুপাত বা রেশিও আমরা মনে রাখবো ক্রম অনুযায়ী অথবা অর্ডার অনুযায়ী, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। জাস্ট আমরা কি করবো, স্কোয়ার সাইন দিব, প্রত্যেকটাকে স্কোয়ার দিব। এরপর আমরা নিচ থেকে স্টার্ট করব। আমি ডায়াগ্রামটা আরেকবার তোমাদের ড্র করে দিচ্ছি। দেখো এটা হচ্ছে আমাদের তাহলে আমরা কিভাবে লিখবো আমি আরেকবার একটু ডিসকাস করতেছি। ফার্স্ট অফ অল 6টা রেশিও লিখবো বা 6 রেশিও লিখবো। সাইন থিটা, নাও
cos theta, then tan theta, cot theta, sec theta, cosec theta, cosec theta। এবার কি করব, প্রত্যেকটাকে আমরা স্কোয়ার করে দেব, স্কোয়ার 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 থিটা। আমরা ডায়াগ্রাম ড্র করবো কিভাবে, লাস্ট ওয়ান থেকে আমরা শুরু করব, একটা গ্যাপ দিব, এরপর আমরা অ্যারো সাইন দেব, গ্যাপ থাকলে কি হবে মাইনাস ইকুয়াল 1। সিমিলার এখান থেকে যদি আমরা স্টার্ট করি তাহলে এখানে আমরা দেব মাইনাস ইকুয়াল 1। যেহেতু এখানে কোনো গ্যাপ নেই তাহলে আমরা এটাকে লিখব কি প্লাস, এবং বোথ ডিরেকশন হবে ইকুয়াল হবে কত। তাহলে আমরা এই ডায়াগ্রামটা যদি ড্র করতে পারি তাহলে অবশ্যই আমরা বাকি সবগুলো ফর্মুলা লিখতে পারবো। জাস্ট নিচ থেকে স্টার্ট করবো, একটা করে গ্যাপ দিব, গ্যাপ হলে মাইনাস, আর যদি গ্যাপ না থাকে তাহলে প্লাস হবে, এবং দুই দিকে ডিরেকশন বা অ্যারো সাইন থাকবে। ওকে, তাহলে আমরা এখানে যে ফর্মুলাগুলো পেয়ে গেলাম, দেখো আমরা মোট কতগুলো ফর্মুলা পেলাম, টোটাল 9 ফর্মুলা পেলাম। এখন আমরা আবার লিখে দিচ্ছি, তাহলে ফার্স্ট ওয়ান sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার ইকুয়াল sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 1। সেকেন্ডলি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 1। এবং লাস্ট ওয়ান cosec স্কোয়ার স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইজ ইকুয়াল। আমার মনে হয় তোমরা এই 3টা মনে রাখলে আমাদের আরো 6টা মনে রাখা খুবই সহজ হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে আমরা তাহলে তোমাদের কাজ থাকবে এখান থেকে আরো 2টা করে লিখতে পারো কিনা, তোমরা ক্লাসটা ফলো করবে। এবং যদি ক্লাসটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, যাতে পরবর্তী ক্লাসগুলো তোমরা পেয়ে যাও। রিসেন্টলি আমরা আরেকটা ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবে, বাসায় থাকবে। থ্যাংক ইউ অল।